ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে আমরা আমাদের সদ্য প্রয়াত মা মাটি ও মানুষের নেত্রী, বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রশ্নে যিনি আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত, ফাতায়া পাঠ এবং পুষ্পার্ঘ্য অর্পণ করার জন্য আমরা আজকে এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছি। এবং আপনারা যারা আমাদের সহযোগিতা করেছেন, আপনাদের আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমি আবারও আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। আসলে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এমন এক সময় আমাদের ছেড়ে স্বয়ং সৃষ্টিকর্তার ডাকে সাড়া দিয়ে চলে গেলেন। আসলে দুঃখ প্রকাশ করতে গিয়ে বা কথা বলতে গিয়ে আমার কণ্ঠ রোধ হয়ে যাচ্ছে, কণ্ঠ কাঁপছে। আমি শুধু আপনাদের মাধ্যমে আমি দেশবাসীর কাছে আহ্বান করব, তারা যাতে সবাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য মন খুলে দেওয়া করেন, তিনি যাতে জান্নাতের সর্বোচ্চ বাগিচায় অবস্থান করেন। আমরা মহান সৃষ্টিকর্তার কাছে এই প্রার্থনাই করি। আপনারা জানেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এমনই একজন ব্যক্তিত্ব, উনি শুধু বাংলাদেশের ইতিহাসের অংশ নয়, উনি বাংলাদেশের জাতীয় ঐক্যর জীবন্ত একজন প্রতীক। তাই আমরা 5 আগস্ট পরবর্তী সময়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক উপস্থিতি, জীবন্ত উপস্থিতি বাংলাদেশের স্থিতিশীলতার জন্য ছিল অপরিহার্য। তিনি যেহেতু ঈশ্বরের ডাকে এখন সাড়া দিয়ে ওপারে চলে গেছেন, আমরা তার যে রেখে যাওয়া স্মৃতি, তার যে রেখে যাওয়া দৃষ্টান্ত এবং তার যে কর্মপরিকল্পনা ছিল, তার যে স্বপ্ন ছিল, লালিত স্বপ্নগুলো ছিল, সেই স্বপ্নগুলো বাস্তবায়নের জন্য আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সর্বোচ্চ চেষ্টা করব। আপনারা জানেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের আদর্শিক অভিভাবক। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকে তিলে তিলে গড়ে তুলেছেন। তার স্নেহের পরশেই কিন্তু আমরা আজকের এই ছাত্রদল এই জায়গায় এসে পৌঁছেছি। আমরা দেশবাসীর কাছে আবারও আহ্বান করব আপনাদের মাধ্যমে। আপনারা জানেন ইতিমধ্যেই আমাদের মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জ্যেষ্ঠ পুত্র এবং মা মাটি ও মানুষের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র, আমাদের হৃদয়ের স্পন্দন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক দেশনায়ক জনাব তারেক রহমান গত 25 ডিসেম্বর বাংলাদেশে প্রত্যাবর্তন করেছেন। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর আমাদের যে শূন্যতা শুরু হয়েছে, আমাদের অভিভাবক শূন্যতা হয়েছে, আমরা বিশ্বাস করতে চাই দেশনায়ক জনাব তারেক রহমান সেই শূন্যতা পূরণ করবেন। তিনি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্র রক্ষায় তিনি বলিষ্ঠ ভূমিকা রাখবেন এবং সেই ভূমিকা রাখতে গিয়ে অবশ্যই আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দেশনায়ক জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করব। আবারও আপনাদের কাছ থেকে আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় আপনাদের ধর্মীয় রীতি অনুযায়ী স্বয়ং সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করবেন, উনি যাতে জান্নাতের সর্বোচ্চ বাগিচায় অবস্থান করে। আবারও আপনাদের আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে আমি শেষ করছি। আপনারা জানেন বিগত 30 ডিসেম্বর বাংলাদেশের মা মাটি ও মানুষের নেত্রী, গণতন্ত্রের আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মাতা, বিএনপি চেয়ারপারসন, সাবেক 3 বারের নির্বাচিত প্রধানমন্ত্রী, যিনি এদেশের জনগণের অধিকার আদায়ের আন্দোলনে এদেশের স্বাধীনতা পরবর্তী সময় থেকে সকল গণতন্ত্রকামী আন্দোলনের যারা নেতৃবৃন্দ, তাদের অনুপ্রেরণার উৎসস্থল ছিল আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তিনি আমাদেরকে ছেড়ে ইহলোক ত্যাগ করেছেন, যার আদর্শে অনুপ্রাণিত হয়ে বিগত স্বৈরাচার বিরোধী আন্দোলনে, যার স্নেহ মায়া মমতার মধ্য দিয়ে এবং দেশপ্রেমের দীক্ষায় দীক্ষিত হয়ে যে সংগঠনটি গড়ে উঠেছিল সাধারণ শিক্ষার্থীদের সবথেকে আস্থাশীল হিসেবে, প্রতিনিধিত্বকারী হিসেবে, সেই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভ্যানগার্ড হিসেবে যে সংগঠনটি পরিচিত ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় আজকে আমাদের সেই আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে আমরা শ্রদ্ধা নিবেদন করতে এসেছিলাম, কবর জিয়ারত করতে এসেছিলাম এবং আমরা এখানে দোয়া করেছি, তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছি। আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন, সেই লক্ষ্যে আমরা সকলের কাছে দোয়া করেছি আল্লাহ তাআলার কাছে। আজকে আমাদের এই কবর জিয়ারতে আমাদের মাঝে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী সভাপতি গণেশচন্দ্র রায় সাহস, সিনিয়র সহসভাপতি মাসুম বিল্লাহ, সহসভাপতি আনিসুর রহমান খন্দকার অনিক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন শাওন সহ সহসভাপতিবৃন্দ, যুগ্ম সাধারণ সম্পাদকবৃন্দ, সহ সাংগঠনিক সম্পাদকবৃন্দ সহ হল পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ এখানে উপস্থিত ছিল।
আমরা সকলের কাছে আমাদের প্রাণপ্রিয় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চাই এবং তার যে আমরা তার এই শূন্যতাকে, তার এই আমাদের এই শোককে শক্তিতে রূপান্তরিত করে আগামী দিনে যে গণতান্ত্রিক প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি যে দীর্ঘ আজীবন সংগ্রাম করে গেছেন, সেই গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে তার সেই আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা আগামী দিনে কাজ করতে চাই। এ পর্যায়ে আমাদের মাঝে কথা বলবেন বাংলাদেশ জাতীয়তাবাদী। 1 জানুয়ারি 2026 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press সংগ্রাম মুখর 7 বছর পেরিয়ে পা রাখলো গৌরবান্বিত 8 বছরে। এই আনন্দ প্রহরে সবাইকে নিরন্তর শুভেচ্ছা। আমি নিজেকে ধন্যবাদ মনে করি, আমি সৌভাগ্যবান চেঞ্জ টিভির পক্ষ থেকে আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য তারা আসছেন এবং চেঞ্জ টিভি দীর্ঘ 8 বছর ধরে এই কাজগুলি করছে। আমি তারা অনেক ভালো কাজ করেছেন, দেশের মানুষের সুখ দুঃখের কথা প্রত্যক্ষ তুলে ধরছেন। আমার আশা থাকবে চেঞ্জ টিভি সামনের দিকে উত্তরোত্তর আরও সমৃদ্ধ হবে। একটাই শুধু আমাদেরকে উপদেশ দিতে চায় তাদের কাছে, সেটা হচ্ছে সত্য কথাটা মানুষের সামনে তুলে ধরা, মানুষের ভিতরে কি চায় তাদেরটা তুলে ধরা, মানুষের প্রত্যাশা তুলে ধরা এবং মানুষের মধ্যে এই যে দেশাত্মবোধটা এবং সত্যবাদীটা এটা জাগরণ করে চেঞ্জ টিভির সামনের দিকে এগিয়ে যাবে এবং যারা দেশের কথা চিন্তা করে এবং দলমত নির্বিশেষে যে লোকগুলো আছে তারা দেশের কথা চিন্তা করে, দেশের উন্নয়নের কথা চিন্তা করে, কোনো পক্ষপাতিত্ব করে না, তাদের বক্তব্য দেশের মানুষের তুলে ধরা, এই কাজগুলি সামনে এগিয়ে নিয়ে যাবে, এটা আমাদের প্রত্যাশা। অনেক ধন্যবাদ আপনাদেরকে, দেশবাসীকে, দেশবাসী পক্ষে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। changetv.press এক ফোঁটা হলুদ নেই। আমরা শুধু আপনাদের কাছে একটাই আবেদন করব, মিথ্যার পিছনে দৌড়বেন না, সত্যকে ধারণ করেন, সত্যকে জনগণের কাছে তুলে ধরেন। সেটা যতই কঠিন হোক না কেন পিছপা হবেন না, ভয়ের কোনো কারণ নাই। আল্লাহর সাথে থাকেন, আল্লাহ আপনাকে সাহায্য করবে। কোনো মানুষের কাছ থেকে কোনো সাহায্য কামনা করবেন না। ধন্যবাদ। changetv.press এক ফোঁটা হলুদ নেই। হ্যাঁ, চেঞ্জ টিভি আমি বিশেষ কারণে দেখি সুযোগ পেলে, বিশেষ করে তোমার অনুষ্ঠানটা যখন হয় আগে পরে আমি দেখে থাকি, ভালো লাগে, উপস্থাপনা ভালো, মোটামুটি সব কিছু ভালো। আমি তাদের শুভকামনা করি এবং চেঞ্জ টিভি আমি আশা করি সবসময় নিরপেক্ষ, যেহেতু এই চেঞ্জ টিভিটা সংবাদ প্রচারের একটা মাধ্যম, সুতরাং সঠিক সংবাদটাই চেঞ্জ টিভি প্রচার করবে, এটাই আমার কামনা থাকবে তাদের কাছে, সেই সঙ্গে আমার শুভেচ্ছা থাকবে। changetv.press এক ফোঁটা হলুদ নেই। সুপ্রিয় দর্শক, এই চেঞ্জ টিভি বিগত 7 বছর ধরে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আমিরুল মোমিনিন মানিক। উনি তো এখন বাংলাদেশে একটা ন্যাশনাল ফিগার হয়ে দাঁড়িয়েছেন। তিনি সত্যকে ধারণ করে আছেন, সত্য প্রচার করে, সত্যের প্রকাশ করে, সত্য ধারণ করে তিনি একটা পরিবর্তন আনতে চেয়েছেন এই সমাজে। আমি আশা করি এটাতে অনেকে উদ্বুদ্ধ হয়েছেন এবং এই চেঞ্জ টিভির ভূমিকা অন্যকে অনুসরণ করার জন্য আমি আবেদন জানাবো। একই সাথে চেঞ্জ টিভির কর্তৃপক্ষ এবং দর্শক শ্রোতাকে আমার ব্যক্তিগত দোয়া এবং শুভেচ্ছা রইল। changetv.press এক ফোঁটা হলুদ নেই। বিশেষ করে আমিনুল মোমিনিন মানিক তার চেঞ্জ টিভিতে তিনি সবচেয়ে আমাদের কঠিন সময়ে, সবচেয়ে দুর্যোগের সময়ে এখানে যে সমস্ত অনলাইন খুব ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করেছেন, তার মধ্যে চেঞ্জ টিভি এবং তার প্রধান উদ্যোক্তা আমাদের প্রিয় ভাজন আমিরুল মোমিনিন মানিক, তিনি অন্যতম। changetv.press এক ফোঁটা হলুদ নেই। চেঞ্জ টিভি সবচেয়ে বড় নামটা সুন্দর, চেঞ্জ নামটা সুন্দর, হলুদ সাংবাদিকতা নয়, ট্রু জার্নালিজম এবং একটা চেঞ্জ। এবং মানে একটা কথা আছে, ইফ ইউ ওয়ান্ট টু চেঞ্জ দ্য ওয়ার্ল্ড উই হ্যাভ টু চেঞ্জ ইউর সেলফ, এবং চেঞ্জটাই হচ্ছে মূল জিনিস। আমরা আমাদের সামনে রাখতে হবে, আমরা একটা পরিবর্তন চাই। চেঞ্জ টিভিতে এই সমস্ত প্রোগ্রাম দেখিয়েছে, মোস্ট অফ দ্য ক্ষেত্রে আমি দেখেছি তারা একটা নতুনত্ব নিয়ে আসছে, বিভিন্ন ইন্টারভিউ, বিভিন্ন প্রোফাইল লোকদের দিয়েছে এবং একটা নতুন বাংলাদেশ তৈরি করা, একটি নতুন নেতৃত্ব তৈরি করা, একটি নতুন চিন্তা একটা ওয়ার্ল্ড তৈরি করার ব্যাপারে চেঞ্জ টিভির একটা বিরাট ভূমিকা রয়েছে। সেজন্য চেঞ্জ টিভিকে আমি ধন্যবাদ। যদিও একটা
এটা Online. ওই ধরনের টেলিভিশন না, বাট এটা একটা অনলাইন টিভি, বাট ইটস ভেরি সাকসেসফুল। তাই আমি উত্তরোত্তরে সাফল্য কামনা করছি। আমি চাই যে ব্যতিক্রম দিয়ে আমাদের ইয়েটা শুরু করতে, যে কথাটা বললাম যে প্রত্যাশা, মানুষ একটা ব্যতিক্রম চাই, এবং চেঞ্জ টিভি সে ভূমিকা পালন করুক, এটা প্রত্যাশা। এবং তাদের 8 বছরের অতিক্রম করেছে, তাদেরকে তার দর্শকদেরও শুভেচ্ছা জানাচ্ছি। যারা তোমরা এটার পিছনে ছিলা, যারা নেপথ্যে কাজ করছো, তাদেরকেও আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। changetv.press, এক ফোঁটা হলুদও নেই। সকলকে শুভেচ্ছা। চেঞ্জ টিভির 8ম বর্ষপূর্তিতে আমি খুবই আনন্দিত, এবং আমিরুল মোমিনিন মানিক, যার অক্লান্ত পরিশ্রমে এই টিভি চ্যানেলটি প্রতিষ্ঠিত হয়েছে, আমি প্রথম থেকে তাকে লক্ষ্য করেছি কি অক্লান্ত পরিশ্রম এবং কি ধরনের চ্যালেঞ্জের মাধ্যমে সে আজকের এই অবস্থানে এসেছে। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর উন্নতি এবং দেশ গঠনে তাদের একটা ইতিবাচক ভূমিকা কামনা করছি। changetv.press, এক ফোঁটা